হ্যালো ভিউয়ার্স, রানী ভবানীর আজকের পর্বে রিভিউ নিয়ে টলিউড স্টোরি এক্সপ্লেনার তোমাদের সামনে চলে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে ভবানী তার দয়ারাম দাদার কথা শুনে কারাগারে যেতে রাজি হয়। তখন কুমুদিনী তাকে যেতে বারণ করলে ভবানী বলে তার কিচ্ছু হবে না, এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। ইন্দু বৌঠান দেওয়ান মশাইকে এরপর কাঁদতে কাঁদতে বলছে, দেখবেন আমার বোনটার বেশি কষ্ট না হয়। দেওয়ান মশাই বলেন, হ্যাঁ, তিনি সেটার খেয়াল রাখবেন, এই বলে চলে যান। এরপর দেখা যাচ্ছে ভবানী কারাগারে বন্দী রামকান্তর সাথে দেখা করতে এসেছে, মানে রামকান্ত তার সাথে দেখা করতে এসেছে। আর এসেই ভবানীকে বলছে, এটা তুমি কি করলে, এই বিপর্যয় আমি সামলাবো কি করে। ভবানী প্রথমে ওনাকে বলে, আমার যা হয়ে যাক, আপনি কুমুদিনীর কোনো বিপদ দয়া করে হতে দেবেন না, দয়া করে আর কোনো মেয়েদের মরতে দেবেন না। রামকান্ত বলে, তুমি বুঝতে পারছো যে সভায় তোমার বিচার হবে, সেই সভায় রাজা আমি, আমাকে তো প্রজাদের কথাও ভাবতে হবে। কি দরকার ছিল তোমার এত হঠকারিতা করার? আমার ফেরার অপেক্ষা করতে পারতে তো। ভবানী বলছে, মাফ করবেন, কিন্তু আমি আপনার ফেরার অপেক্ষা করতে পারিনি, কারণ যদি তাই করতাম তাহলে কুমুদিনীকে আর বাঁচাতে পারতাম না, তখন আমাদের আর কি করার থাকতো বলুন। রামকান্ত তখন কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারছে না। এরপর ভবানীকে অবস্থাটা বুঝিয়ে বলছে, ব্রাহ্মণদের এই সমাজে কতটা ক্ষমতা তুমি তো জানোই। বাবা মশাই এখানে নেই, আর রঘুরাজা আমাকে বলেছেন রাজা হিসেবে আমার প্রধান কর্তব্য হলো প্রজাদের সুবিচার করা। ভবানী বলে, এত দুশ্চিন্তা করবেন না, নিরপেক্ষভাবেই বিচার করবেন। আমি যেমন নাটোরের প্রতি আমার কর্তব্য পালন করেছি, আপনিও তেমন নিজের কর্তব্য পালন করবেন। রামকান্ত এরপর প্রতিষ্ঠা করা মা ভবানীর বিগ্রহের সামনে এসে হাত জোর করে বলছে, তোমার সবচেয়ে বড় ভক্ত, যার সাহায্যে আমি তোমাকে এখানে প্রতিষ্ঠা করতে পেরেছি, সে আজকে বিপদে। দায়িত্বের জায়গাতে যে আমি নিরপেক্ষ, কিন্তু মন থেকে আমি তাকে সমর্থন করি। একজন বিপর্যস্ত মেয়েকে উদ্ধার করা কি অন্যায়? অন্যদিকে ব্রাহ্মণদের ধর্মবিশ্বাসেও তো আঘাত আনতে পারি না। কি করব, একটা পথ দেখাও। এই বলে মা ভবানীকে প্রণাম করে চলে যাচ্ছে। ঠিক তখন সত্য সেখানে চলে আসে। এসেই তার দাদাকে বলে, তোমার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে তা আমি বুঝতে পারছি। তার দাদা তখন তাকে বলে, একটা জিনিস আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি যে তোর বৌঠানকে সমর্থন করি, কিন্তু রাজা হিসেবে তাকে আমি তাকে বিচারাধীন রাখতে হচ্ছে আমাকে। সত্য বলে, তুমি একদম দুশ্চিন্তা করো না, বৌঠান যা করেছেন তা অবশ্যই একটা ভালো কাজ, আর তুমি দেখবে তিনি অবশ্যই একদিন নির্দোষ প্রমাণিত হবেন। এদিকে ভবানী কারাগারে বসে বসে ভাবছে, মেয়েদের বলি হতে হচ্ছে, নিশ্চয়ই এর পেছনে মুষ্টিমেয় পণ্ডিতদের ভ্রান্ত চিন্তাভাবনা রয়েছে, কোনো অন্ধবিশ্বাস বা ধর্মভয় রয়েছে, সেই কারণেই হয়তো মেয়েদের আজকে এই অবস্থা। এরপর মা ভবানীর উদ্দেশ্যে হাত জোর করে বলছে, এসব আমি আর দেখতে পারছি না মা, মেয়েদের আর মরতে দেব না, এই অভিশাপ ওদের মাথা থেকে তুমি ঘুচিয়ে দাও। মা, তুমি কাউকে পাঠাও না যে মেয়েদের পথ নিয়ে কথা বলবে, মেয়েদের উপর অত্যাচারের বিরোধিতায় রুখে দাঁড়াবে। কিছু করো মা ভবানী, যাতে মেয়েদের আর কোনোদিনও এইভাবে জ্বলে পুড়ে মরতে না হয়। এরপর পরদিন রাজসভা শুরু হয়। দেওয়ান মশাই বিচার সভা শুরু করেন। মহারাজের নির্দেশে আচার্য গুরু মহাদেব, গোস্বামী আর ব্রাহ্মণ পণ্ডিতদের সভায় ডেকে পাঠান। আচার্য গুরু তখন রেগে রয়েছেন, তাই তাকে আর রাজসভায় যে পদ সেখানে বসতে বললে তিনি বলেন, আপনারা হয়তো ভুলে গেছেন, আমি এই পদে আর নেই, আমি ব্রাহ্মণ পণ্ডিতদের সাথেই থাকব। পিসি ঠাকুমা ভবানীর বিচার হবে, সেই আনন্দে ফুল্লরাকে নিয়ে সেখানে এসে পড়েন আর বিচার শুরু হবার অপেক্ষায় করতে থাকেন। ইন্দু বৌঠান তখন পিসি ঠাকুমার কথা শুনে তার কাছে এসে বলেন যে কে ছোট আর কে বড় হবে সেটা তো সময়ই বলবে। পিসি ঠাকুমা তখন ইন্দুকে বলেন, জ্ঞান তো ভালোই দিচ্ছ, কিন্তু এই কথা কি মাথায় আছে যে ওই মেয়ে যদি নির্বাসনে যায়, তোমাকে তো তাহলে নির্বাসনে যেতে হবে, এই বলে হাসতে থাকেন। এরপর রামকান্ত বিচার সভা শুরু করতে বলেন, আর রাজরানী আর কুমুদিনীকেও সেই বিচার সভায় নিয়ে আনতে বলা হয়। সেই মতো করে রাজার আদেশে বিচার সভায় ভবানী আর কুমুদিনীকে নিয়ে আনা হয়। এরপর বিচার সভায় কুমুদিনীর দিকে ভবানী তাকিয়ে রয়েছে, আর মা ভবানীর কাছে প্রার্থনা করছে যে এই কুমুদিনীকে তুমি বাঁচিয়ে নাও মা, আমার যাই হয়ে যাক,
আমার শাস্তি হলে আমি সেটা না হয় মাথা পেতেই নেব, কিন্তু তুমি কুমুদিনীকে বাঁচিয়ে নাও, ওকে তুমি মরতে দিও না, ওকে তুমি কিছু হতে দিও না। রঘুরাজা তো দ্বন্দ্বে রয়েছেন। এবার তিনি বিচার সভা শুরু করতেই বলেন, প্রথমে পণ্ডিতদের পক্ষ থেকে শোনা যাক যে সেদিন ঠিক কি হয়েছিল। সেই মতো তর্কালঙ্কার পণ্ডিত সেই দিনের ঘটনার বিবরণ দিতে শুরু করেন, যে সেই দিন কি কি হয়েছিল, আর একের পর এক সবটা বলতে থাকেন। শেষে বলেন, কিন্তু সতী হওয়ার আগে তাকে চিতা থেকে উদ্ধার করে নিয়ে যান ভবানী। এবার তো উনি যথেষ্ট অসম্মানজনকভাবে ভবানীর কথাটা বলছেন, যেটা শুনে কিন্তু রামকান্তর একদম ভালো লাগছে না। রামকান্ত ওনার মুখ থেকে ভবানীকে অসম্মান করতে দেখে বলেন, ভবানী কিন্তু নাটোরের রাজরানী, অভিযোগ তুললে যোগ্য সম্মান দিয়ে তুলবেন, এটা ভুলে যাবেন না কিন্তু। তর্কালঙ্কার মশাই তখন বলছেন, হ্যাঁ আমার অন্যায় হয়েছে, রাজরানী বলেই না হয় সম্বোধন করলাম, কিন্তু আশা রাখব তার বিচারের সময় আপনি সমান কঠোর থাকবেন, যেন তার বিচার হলেই তারা খুব খুশি হবে, এরকম একটা ব্যাপার। তিনি একথায় ধর্মাচরণ করেছেন আর মহাদেব পণ্ডিতকে আশাহত করেছেন। আমরা বলেছিলাম যে ওই মেয়েকে আমাদের হাতে তুলে দিতে, কিন্তু আমাদের কথা না শুনে তাকে তুলে নিয়ে এসেছে, এই বিচারও বসেছে তাকে নিয়ে। আমরা কিন্তু এটার বিচার চাই। এক হিন্দু নারী সতী হতে যাচ্ছিল, তাকে জোর করে বাধা দেওয়া হয়েছিল, আর এ এক মহাপাপ, যেন পাপ পুণ্যের বিচারটা তারাই করে নিচ্ছেন, ভগবানকে তো মানেনি না, এদিকে ধর্ম দেখাচ্ছেন। এই পাপে গোটা নাটোর যেন, গোটা নাটোর কেন রাজশাহী পর্যন্ত কেঁপে উঠবে, এমন করে বলছে। গোস্বামী মশাই এরপরে বলছেন, সতী নারীর চিতাভস্য ছাই আমরা আমাদের ঠাকুর ঘরে রাখি, ঠাকুরের পূজা মনে করে পুজো করি, কিন্তু এই মেয়েকে যে চিতা থেকে নামিয়ে নিয়ে চলে এলো, এটা কি ধরনের ধর্মনাশ? এবার আপনারাই বলুন যে এই কাজ করার কি ঠিক হয়েছে? রঘুরাজা এরপরে মহারাজকে তার মতামত দিতে বলেন। রামকান্ত তখন বলেন, আমরা এতক্ষণ একতরফা কথা শুনে চলেছি। আমার মনে হয় রাজরানী আত্মপক্ষ সমর্থনের একটা রাজরানীকে আর কি আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া উচিত। রঘুরাজা বলেন, নিশ্চয়ই, এই ক্ষেত্রে দুপক্ষেরই মতামত শোনা প্রয়োজন। রঘুরাজা বলছেন, তাহলে এবার শোনা যাক। তো সেই মতো করে রাজরানী এবারের জন্য নিজের দোষ অস্বীকার করেননি, রাজরানী যেহেতু একবারের জন্য নিজের দোষটা অস্বীকার করেননি, সেহেতু তার কথাটা শোনা উচিত। পিসি ঠাকুমা ফুল্লরাকে বলছেন, ওর থেকে শুনে আর কি হবে, বলবে তো শুধু কিছু পাকা পাকা কথা। ফুল্লরা বলেন, বলতে দাও ঠাকুমা, যত খুশি বলতে দাও, আচার্য গুরু আর ব্রাহ্মণেরা যা রেগে আছেন, কাঁদিয়ে ছাড়বে ওই হাঘরের মেয়েকে। রামকান্ত এরপর ভবানীকে বলে, রাজরানী তোমার কিছু বলার আছে? ভবানী বলে, হ্যাঁ নিশ্চয়ই বলার আছে, আমি যা করেছি সজ্ঞানে করেছি। আর রানী ভবানীর কথা শুনে যথারীতি সবাই অবাক হচ্ছে, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।